আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এরকম ঘরের সাথে যদি এরকম ব্যালকনিতে এরকম ছোট, ছোট গাছ লাগানো হয় তাহলে কেমন লাগে বলেন তো? আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তো ওইটা ছিল কাটাপাত্তা মনোস্টিয়া। আর এই গাছটা ছিল দিয়েছিল আমার বান্ধবী। আর এটা কিন্তু মানি প্ল্যান্ট বলি আমরা অনেকে। অনেকে এটার নাম কিন্তু অনেকটা আছে। এটার মধ্যে ২-৩ মানে অনেক রকমের পাতা আছে এটার মধ্যে। তো আমি আসলে এটার নামটা ভুলে গেছি। এটা সাদা মানি প্ল্যান্ট মনে হয়। তো যাই হোক। তো কিছু গাছ লাগিয়েছিলাম। আর যারা নাকি ঘরে থাকেন অবশ্যই তারা নাকি এখন ডাক্তার অনেকে বলে দেয় ঘরে এরকম ইনডোর প্ল্যান্ট রাখতে। এটা নাকি অনেক ভালো আমাদের জন্য, আমাদের নিঃশ্বাসের জন্য নাকি অনেক ভালো। তো যাই হোক এই সকাল, সকাল শুরু করে দিলাম আমাদের যে আমাদের মুরগিগুলো কি সুন্দর করে ডাকাডাকি করে মানে এত ভাল লাগে মুরগির ডাকগুলো শুনে কিন্তু আপনার ভাইয়া বলতেছে এগুলো সব জবাই করে ফেলতে কিন্তু আমার ছেলে দিচ্ছে না। তো এর ফাঁকে এখন মনে চাইলো যে মানে যেদিকে তাকাই সেদিকে খালি দেখি যে আপনার জলপাইয়ের মোরব্বা বানাচ্ছে। সবাই দেখি জলপাইয়ের মোরব্বা নিয়ে খুব ভালো রিভিউ দিচ্ছে। তো ভাবলাম যে কত কিছুই তো করি। এই খাবারের এই আইটেমটা একটু করি দেখি আপনাদের সাথে পারি কিনা বা আমারটা হয় কিনা। তো যেই কাজ সেই ভাবা কাজ শুরু করে দিলাম। অনেকগুলো জলপাই নিয়ে এসেছিল আপনাদের ভাইয়ার সেই জলপাই দিয়ে এখন শুরু করে দিলাম হলো এই সে মোরব্বার আচার। তার জন্য প্রসেসিং চলতেছে। এই প্রসেসিংটা হলো এরকম কাঁটা চামচ দিয়ে খোদাই করতে হয়। আসলে আমার কাছে খুব কষ্ট হয়ে যায়। আমি পারতেছি না। তারপর আমার ভাইকে দিছি করতে। আর কিছুটা ওইরকম বটি দিয়েও করার চেষ্টা করছি। তারপর যাই হোক দিয়ে ইচ্ছা মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে রাখার পরে এটা একদম চাপ দিয়ে ভিতর থেকে রসটা ফেলে দিছি। মানে যে টক রসটা থাকে সেই টক ভাবটা ফেলে দিতে হয়। নাতে কিন্তু অনেকটা চিনি লাগে। আর দ্বিতীয়ত হলো যে লবণ না ঢুকলে কিন্তু আপনার টকের টেস্টটা বোঝা যায় না। আর যেহেতু আমি মুরব্বা খাবো এখানে আমি তো টক দিয়ে কি করবো? শুধু, শুধু কেন অযথায় আমি এত টাকার চিনি আমি ফেলবো। বাইরে চিনির যে দাম ৳১৩০ কেজি নাকি চিনি। আচ্ছা বলেন তো? তো যাই হোক আমি কিন্তু আমার ভাইকে দিয়ে এগুলো সব ভালো করে খোদাই করছি। খোদানোর পরে এখন আমি এর মধ্যে যে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এইভাবে চিপ দিবেন। চিপ দেওয়ার পরে দেখবেন ভিতর থেকে টুস, টুস, টুস করে পানি পড়ে গেছে। এই দেখেন আমার এখান থেকে কতগুলো পানি পড়ছে। তো এরকম করতে, করতে আমি এগুলো সব একটা করে ভালো করে চিপ দিয়ে পানিগুলো ফেলে আমি পরিষ্কার পানিতে আমি নাকি অনেক কিছুই পারি না কিন্তু আল্লাহর রহমতে আমি এখন অনেক কিছু পারি। আল্লাহর রহমতে এটা যে আমি অনেক কাজই পারতাম না। অনেক কাজ শিখে গেছি। কখনো কোনো কিছু করে খাইনি। বাবার হোটেলে খেয়েছিলাম। আর শ্বশুরবাড়ির হোটেলে এসে এখন জামাইয়ের হোটেল মানে সবই শিখতে হয়েছে, সবই করতে হয়েছে। কিন্তু এখন পর্যন্ত যদি বাপের বাড়ি যাই একটা কাজও করি না। এতটা অলস আমি। তো যাই হোক এই যে দেখেন আমার জলপাইগুলা কিন্তু চিপ দিয়ে রস তারপর সেই টক পানিটাকে ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে আবার এটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু এখন চুলায় গরম পানি দিয়েছিলাম। সেই গরম পানিতে কিন্তু আমি আবার জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইয়ের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিব যেন এটা কালারটা সুন্দর থাকে, দেখতে ভালো লাগে। তো দিয়ে বেশি না ২ থেকে ৩ মিনিট আমি এটা ফুটাবো যেন বেশি সিদ্ধ না হয়। আর লবণ পরিমাণ মতো দিবেন কারণ একটু আগে কিন্তু আমরা লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখেছিলাম। তারপর এই তো এখন যেটা করলাম সেটা হলো চিনি শিরা করতে হবে। তো আমি এখানে চিনি নিয়েছিলাম ১ কাপ। তারপর আরো অনেকগুলো চিনি দিলাম। আমার ভিডিওতে কেন জানি স্টপ হয়ে গেছিল। তো এখানে আমি ৩ কাপের মতো চিনি দিলাম। দিয়ে এটাকে ভালো করে ক্যারামেল করব। এটাকে ক্যারামেল করতে হবে কারণ ক্যারামেল করলে এটার শিরাটা দেখতে অনেকটা লোভনীয় হবে। আর আপনার জলপাইয়ের এই মোরব্বা আচারটা সেরকম টেস্ট হবে। তো আমি কিন্তু এটা করতাম না। আমি এটা করেছি প্রথমত আমার বান্ধবী করেছে। তারপর আরো অনেকে দেখলাম চতুর্দিকে ছড়াছড়ি হয়ে গেছে যে জলপাইয়ের মোরব্বা, জলপাইয়ের মোরব্বা। তো দেখি আমি আসলে জলপাইয়ের মোরব্বাটা কতটুকু টেস্ট যার জন্য এখন আমি সেটা ট্রাই করে ফেললাম। তারপর এতো করতে, করতে যখন আপনার চিনিটা এরকম একটু লালচে কালার হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে সরা যাবে না। অল্প আঁচে দিয়ে রাখবেন। অল্প আঁচে দেওয়ার পরে যখন কালার একটু চেঞ্জ হবে দেখেন আস্তে, আস্তে কিন্তু নাড়তে, নাড়তে একটা কালার চলে আসে। চিনিটা কিন্তু একটা ব্রাউনিশ কালার কিন্তু চলে আসে। কত সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। তো ব্রাউন হইতে যে দেখেন কেমন একটা সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে দেখেন কত সুন্দর ফুটে গেছে আর কালারটা কত সুন্দর হয়ে গেছে। এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করার পরে এখন আমি এখানে একটু মরিচ গুঁড়া দিয়েছি। তারপর আপনারা যদি পারেন এখানে একটু অন্যরকম কালারও দিতে পারেন। যেমন আমি এখানে একটু কাশ্মীরি মরিচ গুঁড়ো দিব। তো এই তো এখন আমি জলপাইটা ভালো করে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা জিনিস যেহেতু প্রথম বানাইছি আমার মিস্টেক হয়ে গেছিল। আমি এখানে স্টিলের চটাটা বসাইছিলাম। আপনারা যদি পারেন তো আপনার কাঠের একটা চামচ এখানে এপ্লাই করতে পারেন। আমি ভুল করছি কারণ আমি একটা জিনিস দেখলে খুবই এক্সাইটেড হয়ে যাই। তারপর সেটা করি। আর এই তো আমি এখন এলাচি, দারচিনি আর কাশ্মীরি মরিচ পাউডারটা দেওয়ার পরে কালারটা এত সুন্দর আসবে। আর এটা যখন আস্তে, আস্তে দিবেন একটু বলক আসবে। বলক আমি এরকম আস্তে দিয়ে পরে আমি এখান থেকে চলে গিয়েছিলাম। চলে গিয়ে আস্তে, আস্তে করে ডিপ, ডিপ আঁচে আমি আচারটা রেখে যাব। তারপর একটু পরে যখন আসবেন তখন দেখবেন আচারটা শুকায় সেম এরকম হয়ে গেছে। দেখেন কি সুন্দর ধোঁয়া বেরোতেছে। আর আমার আচারটা কত সুন্দর ইয়ামি মনে হইতেছে যে আপনার মনে হচ্ছে পুরো অরিজিনাল একটা মোরব্বা আর খেজুর মনে হচ্ছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর কত সুন্দর রসালো একটা এই মোরব্বা আচারটা। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আমি প্রথম অবস্থায় খেয়ে এটার একটা ফ্যান হয়ে গেছি। তো আপনারা যদি এই সিজনে যদি কারো কাছে জলপাই এই সিজনে তো জলপাইয়ের অভাব নাই। তো আপনারাও কিন্তু এরকম জলপাইয়ের মোরব্বা বানাতে পারেন। আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। আর প্রথমত কিন্তু আমি কথা বলতে গেলে আর টক দেখলে কিন্তু দেখেন আমি যতই কথা বলতেছি কিন্তু এটা আমার বাসায় কিন্তু আমি নিজে তারপর ভয়েস দিতে যাই আজকে আমার অবস্থা এরকম। আমি টক এত পছন্দ করি যে টক দেখলে আমার মাথায় হুঁশ থাকে না। আমি প্রচন্ড টক লাভার। তো আজকে